Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। Total 4 holes. হাওয়াটা গাঢ় হয়ে যাচ্ছে, হাওয়াটা গাঢ় হয়ে যাচ্ছে, হাওয়াটা আটকাবেন না, হাওয়াটা আটকাবেন না, সরে দাঁড়ান। Oh, sorry. ইডিয়ট। Extremely sorry. লন্ডনের হাওয়াটা না পেলে আমার মাথাটা ঠিকঠাক কাজ করে না। যাকে বলুন কি বলছিলেন? বলিতেছি লোকটার শরীরে there are 4 holes. Bulleted. সেটা তো আমি দেখতেই পাচ্ছি। এরকম একটা কেসের জন্য আমাকে তলব কেন? Actually, sir, আমরা বুঝিতে পারিতেছি না through which hole গলি ঢুকিয়া ডেথ হইয়াছে। তা তো বটেই। বাঙালির চেয়ে ভালো ছিদ্রান্বেষণ আর কেই বা করতে পারবে? এই আপনাদের রানীমাকে যে কুমড়ো ছেঁচকি রাখতে বলে চিঠি দিয়েছিলাম। Oh yes, sir. Yes. Queen Victoria নিজ হস্তে আপনার জন্য pumpkins, what do you call, ছেচকি কুক করিতেছেন। That's good. তা কোনো হুমকি চিঠি পাওয়া গেছে? হুমকি letter? No. সাংকেতিক ছড়া? No. ফিঙ্গারপ্রিন্ট? No, sir. কি মুশকিল? হুমকি চিঠি নেই, সাংকেতিক ছড়া নেই, ফিঙ্গারপ্রিন্ট নেই, ডিটেকটিভ তদন্ত করবে কি করে? না, আমি বলতে বাধ্য হচ্ছি এটা ডিটেকটিভদের বিরুদ্ধে একটা কনস্পিরেসি, চক্রান্ত। ভারতবর্ষের মতো পিছিয়ে থাকা দেশের ক্ষেত্রে এটা মেনে নেওয়া যায়, কিন্তু আপনাদের মতো প্রগতিশীল দেশের কাছে এটা নট এক্সপেক্টেড। We are extremely sorry, sir. Actually, going forward, we will circulate a notice in the city, especially for the potential murderers. হ্যাঁ, সব সার্কুলেশন ছাড়ুন তো। সেখানে যেন স্পষ্ট করে লেখা থাকে যে এই সাংকেতিক ছড়া, হুমকি চিঠি, ফিঙ্গারপ্রিন্ট এসব ছাড়া কোনো খুন করা যাবে না। তাহলে সেই খুন বেআইনি। Right. যে যার ইচ্ছে মতো খুন করে দেবে, কোনো ক্লু রেখে যাবে না, এরকম কোনো খুনকে কোনো রকম আইনি স্বীকৃতি দেওয়া হবে না। Absolutely right, sir. শরীরে বিষ পাওয়া গেছে? Food poison. But the death is because of gunshot. আচ্ছা ঠিক আছে, ফুডে পয়জন না পাওয়া যেতেই পারে, তাতে তো ফুড পয়জন হতে বাধা নেই।
এর পাতলা পায়খানা হচ্ছিল কিনা খোঁজ করেছো? No? পেচ্ছাপ হলুদ হচ্ছিল কিনা? No, sir. তাহলে কি কি করছিলে? বসে বসে ঘাস কাটছিলে? He has been shot dead. 4 holes. Shut up! My God. For health. God. পেটে গ্যাস হয়ে যদি পেটে বাস্ট করে, সেই গ্যাস বেরোবে কোথা থেকে? শরীরে ফুটো হবে না? খালি হোল হোল দিগ্গজ এসছে। এই তো তবে যে বললে ক্লু নেই, What does it signify, sir? তাসের মধ্যে 4টে ফোঁটা আর শরীরে 4টে ফুটো। I see. কেমন মিলিয়ে দিলাম? এই 4টে ফোঁটার মধ্যেই লুকিয়ে আছে খুনির হদিশ। Then what about food poisoning? ফুড পয়জন ক্যান্সেল। এই তাস দিয়েই কিভাবে খুনিকে ধরে ফেলবে ডিটেকটিভ মহিমচন্দ্র, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো। ওয়াটসন, এই ওয়াটসন, 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 এই ঘাটের মরা ওয়াটসন, এক মিনিট আছে। ওয়াটসন, ওয়াটসন। আগে বাবু হুতাশন। খুনির পকেটে চিড়েতনের তাস, শরীরে 4টে ফুটো। চলো, বেরোতে হবে ওয়াটসন, চলো। বাবু আমার নাম হুতাশন, আর কতবার এক কথা বলবো আপনাকে? বাবু এই পালাবে না আমি লন্ডন থেকে ফিরলাম কখন? লন্ডন? আমি আবার লন্ডন গেলেন কবে? সেই কোন কাল থেকে আপনাকে এই গোয়েন্দা দপ্তরে দেখছি কলম পিসছেন। দোষ, বিশ্বাস করবে না ওয়াটসন, কি ইন্টারেস্টিং একটা কেস পেয়েছিলাম। দিবা স্বপ্ন থেকে জাগুন বাবু। বড় সাহেব অনেকক্ষণ ধরে আপনাকে তলব করছেন, আপনি ঘুমোচ্ছিলেন বলে আমি কিছু বলিনি। চলুন চলুন। Maim Babu, this is going beyond all limit. তুমি মন দিয়া কাজ করিতেছ না কেন? What's your problem? হোয়াট টু ডু সাহেব, আমি কি করব? এমন একটা কোনো ইন্টারেস্টিং কেস পাই না যা আমার মতো গোয়েন্দার মগজে একটু পুষ্টি দেয়। নো নিউট্রিশন ইন মাইন্ড। Shut up. You have done a great job in arresting those Swadeshi terrorists. থ্যাংক ইউ। I want you to keep up with the same performance. Now take this up. His name is Raktambar Dhar. We have been keeping an eye on him. Every day, সেটা রোডে ডার্কনেসের মধ্যে দাঁড়িয়ে থাকে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের গাড়ি পাস করার টাইমে we suspect that the boy is planning to kill the district magistrate. Track him down. I wanted to catch him red-handed. Understand? ধুর ধুর, আমার ঘেন্না ধরে গেছে এই চাকরিতে। যা বলেছেন বাবু, এমন এক সাতার মাথার চাকরি, বাড়িতে বউ জিজ্ঞেস করলে ভালো করে বলতেও পারি না ঠিক কি করি। শুধু আমার বউ আমাকে কতবার কতভাবে জিজ্ঞেস করেছে, আমি কি করি বলো তো? কি? কায়দা করে এড়িয়ে যাই। তবে সাবধান বাবু, তো বউঠান তো আমার বউয়ের মতো হাবা গোবা নয়, লেখাপড়া জানা মেয়ে। দেখবেন একদিন খপ করে আপনাকে ধরে ফেলেছে। হ্যাঁ, অত সোজা খ্যাপ খেয়ে ধরে ফেলেছে। যদি কিছু মনে না করেন একটা কথা বলবো? বলবো? আরে বলো না। বলছিলাম সদ্য বিয়ে করেছেন বাবু, দিন রাতে এই ডিটেকটিভ বই নিয়ে পড়ে না থেকে বউটানকে একটু সময় দিন না, আর নিজের কাজে মন দিন। ধরুন
কি গো বৌদি, সন্ধে হয়ে গেল, ঘরে এখনো আলো জ্বালাওনি কেন? এই জ্বালাবো। বৌদি, এক গান খেলবে? হ্যাঁ, তুই বার কর, আমি আসছি। ঠিক। আচ্ছা বৌদি, বলছিলাম যে প্রত্যেক দিন সন্ধেবেলা সেজবাতি জ্বালিয়ে তুমি কি করো গো? এই তো দেখ না, সেদিনকে একটা কাঁকড়া বেছে বেরিয়েছিল, তাই এখন রোজ সন্ধেবেলা চারপাশটা একটু দেখে নিই আর কি। হ্যাঁ রে স্নেহ, হ্যাঁ, তোর দাদা কখন আসবে কিছু জানিয়েছে? ওই খ্যাপা পাগলের কোনো ঠিক ঠিকানা থাকে নাকি? তুমি এসো তো। বাবু, এই হলো সেই রাস্তা, আর এই হলো সেই ল্যাম্পপোস্ট যেখানে প্রতিদিন রক্তাম্বর দাঁড়িয়ে থাকে ম্যাজিস্ট্রেটকে খুন করবে বলে। রক্তাম্বরা করে জাত ক্রিমিনাল, বুঝেছেন? সাহেবদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। ওকে যদি একটিবার আমরা ধরতে পারি, না মানে আপনি যদি ধরতে পারেন, তাহলে আপনার প্রমোশন কেউ আটকাতে পারবে না। আমি ওকে দেখলেই বুঝে যাব ওর মনে কি চলছে। হ্যাঁ রে স্নেহ, তোর দাদার মাঝে মাঝেই রাতে বাড়ি ফিরতে তো দেরি হয় কেন বলতো? কি কাজ করে তোর দাদা, জানিস কিছু? আমি কি করে জানবো? তুমি তো নিজের বউ, তোমাকে কিছু বলে না? আমাকে তো বলে সরকারি খাজনা আদায়ের কাজ। তা রাত বিরেতে কি এমন খাজনা আদায় করতে বেরোয় রে তোর দাদা? বাবু, ওই দেখুন, এই হচ্ছে আমাদের। কিচ্ছু বলতে হবে না, দেখেই চিনেছি। জোড়া ভুরু মানেই জাঁদরেল ক্রিমিনাল। মুখের জটিল বলিরেখা ঢাকার জন্য ক্রিমিনালরা অনেক সময় চাপ দাঁড়িয়ে রাখে। আরে বাবু, এ তো পোস্ট অফিস। আরে পাস্ট প্রেজেন্ট ফিউচার এই সমস্ত আপেক্ষিক বিষয় নিয়ে তর্ক করে সময় নষ্ট করো না বর্ষণ। চলো ফলো করি। কাকে ভালো করবেন? কেন রক্তাম্বর ধরকে দেখেই তো মনে হচ্ছে বিরাট প্রতিভাবান খুনি। ঘুরে যাও, লুকে পড়ো, লুকে পড়ো। আরে এই তো চিদাম। কে? আরে আমাদের পোস্ট অফিসের পিয়ন চিদাম। সেদিন বড় সাহেব একটা চিঠি দিয়েছিলেন না, মেম সাহেবের কাছে তো পৌঁছয়নি। চলুন একবার গিয়ে ধরে জিজ্ঞেস করি চিঠিটার কি খবর। রসিকতা করছো আমার সঙ্গে? রসিকতা করছো? চিতা। হ্যাঁ রে স্নেহ, হ্যাঁ, তোর দাদা কি ছোট থেকেই এমন? কেমন গো? খ্যাপাটে? বল না মুখ করি। আচ্ছা বৌদি, তোমার বাবা যখন কুষ্টিটা মেলালেন তখন দাদার মাথার একটু পরীক্ষাটা করালেন না কেন বলো তো? বাবা, মশা তো নয়, ডাঁশ। বাবু, ওই দেখুন। কোথায়? ওই যে এটা কি? রক্তাম্বর ধর। সে তো আমি দেখেই চিনেছি। এরকম চাঁচা ছোলা মাকুন্দ মুখ মানেই মনে মনে জিলিপির প্যাঁচ।
এক্ষুনি তো বললেন এই প্যাঁচালো লোকেদের জোড়া ভুরু হয়, দাড়ি থাকে। এখানে ডিটেকটিভ কে ওয়াটসন? হু ইজ দ্য ডিটেকটিভ? আগে আপনি বাবু। তাহলে ক্রিমিনালের চাপ দাড়ি থাকবে না মাকুন্দ হবে সেটা কে ঠিক করবে? আপনি বাবু। দেন ফলো মি। আরে কাকে ফলো করছেন? লোকটা তো দাঁড়িয়ে আছে। ফলো মি মানে ফলো মাই অর্ডারস। ও, কতবার বলেছি বাড়ি থেকে বেরোনোর সময় মোটা মাথাটা একটু চেঁচে বেরোবে, তা না। ওই দেখো ওই দেখো ওই দেখো, পেটও বের করছে নির্ঘাত। মারবে কাকে? কেন, ওদের জেলার ম্যাজিস্ট্রেট তো খানিকক্ষণের মধ্যেই এখান দিয়ে যাবেন। তো চলুন ওকে আটকাই। এরকম ঢেকির মতো বুদ্ধি নিয়ে তুমি গোয়েন্দা দপ্তরে কাজ করতে এসছো? এখন ধরলে প্রমাণ করতে পারবে যে ও খুন করতে যাচ্ছিল? ঠিক পেটোটা মারতে যাবে সেই সময় কি সব মাস, কিন্তু ততক্ষণে তো ম্যাজিস্ট্রেট সাহেব পটল তুলবেন। তাতে আমি কি করতে পারি? অদ্ভুত ব্যাপার। আমাকে শুধু বলা হয়েছে ও খুন করতে চাইছিল, তার প্রমাণ জোগাড় করতে। খুন আটকাতে হবে এরকম কোনো নির্দেশ আমার কাছে আসেনি। শোনো ওয়াটসন, সদ্য বিয়ে করেছি, এখন চাকরি নিয়ে টানাটানি হোক আমি চাই না। আর ভাল লাগছে না। আচ্ছা বৌদি, তোমার মা বাপ কেমন গো? শুধু পয়সাওয়ালা বাড়ি আর সরকারি চাকরি দেখে তোমার বিয়ে দিয়ে দিলেন? কেন? তোর দাদা অন্যদের থেকে কম কিসে? মরে যাই মরে যাই। আচ্ছা বৌদি, তোমাদের আর দাদাতে রাতে সোহাগ হয় গো? দিন দিন ফাজিল হয়ে যাচ্ছিস কিন্তু স্নেহ। কেন? ও বৌদি বলো না। স্নেহ, বৌদি বলো না। স্নেহ, ও বৌদি বলো করিস না। বলো না বৌদি। বৌদি বলো না বৌদি। স্নেহ না, স্নেহ করিস না। ছাড়। কেন করছিস স্নেহ? ছাড়। বলো না, এত লজ্জা পাচ্ছ কেন? বলো না। ও বৌদি, বলার মতো কিছু থাকলে তো বলবো। বাবু, বাবু, ম্যাজিস্ট্রেট সাহেবের গাড়ি। রক্তাম্বর, বোমাটা বের কর, মার। বের কর বের কর বের কর রক্তাম্বর, বোমা বের কর, মার পেটো গাড়িতে, মার মার। ওয়াটসন, হ্যাঁ, এটা কিরকম হলো? আজও খুন করলো না বাবু। এই তো ডাক্তারবাবু। রক্তাম্বর, আমার আসতে একটু দেরি হয়ে গেল। ও, গত দুদিন আসতে পারিনি। আর ডিসপেন্সারিতে এত রোগী ফেলে আসা কি সম্ভব? আর তুমিই বা ডিসপেন্সারিতে যেতে এত লজ্জা পাও কেন বলো তো রক্তাম্বর? কি করবো ডাক্তারবাবু, আপনার ডিসপেন্সারি হচ্ছে আমার শ্বশুর বাড়ির পাড়ায়। ওখানে যদি যাই তো আমার কি আর অর্শের কথাটা চাপা থাকবে? হ্যাঁ, তা বটে। ডাক্তারবাবু, এ ভাঁড়ের মধ্যে আমার সার ভরা আছে, একটু ভালো করে পরীক্ষা করে দেখুন না। দিনে 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা পায়খানায় বসেই চলে যাচ্ছে। এই যে কি যন্ত্রণা! ডিসগাস্টিং, 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 ডিসগাস্টিং। আকাট, মরকট, নিনকম্পুপ, তোমার মধ্যে একজন লোকবরেণ্য প্রতিভাবান ক্রিমিনাল হওয়ার সম্ভাবনা জলজল করছে, আর দিনের 4 ভাগের 1 ভাগ তুমি পায়খানায় বসে কাটিয়ে দিচ্ছ। রুদ্ধদ্বার গরু কোথাকার! আমাদের এই পোড়া দেশে একজন সত্যিকারের ক্রিমিনালের জন্ম কবে হবে ডাক্তারবাবু? কে আপনি মশাই? হ্যাঁ, জ্ঞান ঝাড়তে এসছেন? ওটা সরাও। হ্যাঁ, আপনি আমার জ্বালা বোঝেন? ওটা সরাও, দেখবেন? ওটা সরাও। না 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 না, কিচ্ছু দেখবো না, কিচ্ছু দেখবো না। বাবু, উঠুন উঠুন উঠুন।
তাড়াতাড়ি চলুন না, কেউ ছুঁড়ে মারবে। এই চলো চলো। কি ধরতে এসেছিলেন আর কি ধরতে হচ্ছিল? আচ্ছা সব হেগো রোগীর পাল্লায় পড়ে ধরো কি ছুড়বে বলছে। ইস, কতখানি ঝরে গেছে। কেমন চাকরি তোমার? রাত বিরেতে টাকা উসুল করতে যেতে হয়? বাবা জানো না, দুধে মক্কেল। এর কাছ থেকে টাকা বের করতে স্বয়ং ব্রিটিশ সরকারেরও প্যান্টুলুন ঢিলে হয়ে গেছে। হ্যাঁ গো, হুম। তুমি আমায় মিথ্যে কথা বলো না তো? আমি তোমায় মিথ্যে বলতে যাব কেন? সারাদিনে আমার সাথে তোমার কতক্ষণই বা দেখা হয় বলো? তোমার আমাকে কোনো সন্দেহ হয় না? দেখো সুধামুখী, সারাদিন ধরে নানা লোককে সন্দেহ করাটা আমার পেশা। কে টাকা দিল, কার কত বাকি, সেটা বাড়িতে নাই বা টেনে আনলাম। সেটা কিন্তু আমার পেশা নয়। সন্দেহ করা আমার স্বভাব। তুমি যদি আমার সন্দেহ করার কোনো সুযোগ দাও, আমি কিন্তু ছাড়বো না। খেলা ঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে, খেলা ঘর বাঁধতে লেগেছি। কত রাত তাই তো জেগেছি, বলবো কি তোরে, খেলা ঘর বাঁধতে লেগেছি। জামার সবার হেলা ফেলা যাচ্ছে ছড়া ছড়ি, পুরনো ভাঙা দিনের ঢেলা তাই দিয়ে ঘর গড়ি। যে আমার নতুন খেলার জন, তারি খেলার সিংহাসন। ভাঙারে জোড়া নেবে সে, কিসের মন্তরে, খেলা ঘর বাঁধতে লেগেছি। আমার মনের ভিতরে, খেলা ঘর বাঁধতে লেগেছি। কটা হলো রে? এই কটা বসে সুধাদি এখানে? মাস্টার মশাই,
এভাবে খবর না দিয়ে হঠাৎ করে চলে আসবে না সুধামুখী। আমাদের গোটা দল বিপদে পড়ে যেতে পারে। ভুল হয়ে গেছে মাস্টারমশাই, আসলে খবরটা শুনতে পেয়ে আমি আর স্থির থাকতে পারিনি। খবরটা কি ঠিক মাস্টারমশাই? আমাদের সোনার বাংলাকে ভেঙে টুকরো করতে চাইছে ওই কার্জন সাহেব। বাঙালি হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে ব্রিটিশ সরকার। আমরাও চুপ করে বসে নেই, আমরা সবাই মিলে যোগ্য জবাব দেবার জন্য প্রস্তুত হচ্ছি। দলে লোক বাড়ছে তো মাস্টারমশাই? বাড়ছে, আরো বাড়বে। বাঙালির ঘরে ঘরে ছেলে মেয়েরা আমাদের সঙ্গে একসাথে এই ষড়যন্ত্রকে রুখে দেবে। মাস্টারমশাই, আমাকে কি আবার সেই দলে নেওয়া যায় না? না, বিপ্লবের জন্য চাই সন্ন্যাসীর মন আর সৈনিকের কর্মতৎপরতা। কামিনী কাঞ্চনে সে মন দগ্ধ হয়। তার মানে বিপ্লবীদের মন বলে কিছু থাকতে নেই? আমি তর্ক করতে চাই না সুধামুখী। আমরা একটা বড় কাজে ব্রতী হয়েছি, আর তার জন্য চাই কঠোর সংযম। চোখের সামনে একটা বড় সম্ভাবনাকে নষ্ট হতে দেখেছি আমি আর তা হতে দিতে পারি না। বেশ, কামিনীকে যখন আপনি দলে নেবেনই না, তখন কাঞ্চনকে অন্তত অবজ্ঞা করবেন না মাস্টারমশাই। এই পোড়া রূপ যখন দেশের সেবায় বাধা হয়ে দাঁড়িয়েছে, তখন অর্থ দিয়েই না হয় সেই আফসোস পুষিয়ে নিলাম। সরকারি চাকুরে বর পেয়েছি, দেশের কোনো কাজে তো লাগি। আপনি আমাকে ফিরিয়ে দেবেন না মাস্টারমশাই? নিজের আর দেশের ভবিষ্যৎ নষ্ট। জানো তো, বাবা বলেছেন আমাকে আর পড়াশোনা করতে দেবেন না। সে কি মানে? উনি বলছেন মেয়েদের নাকি পড়াশোনা করা ভালো নয়। বিদ্যাসাগর মশাইকে দু চক্ষে দেখতে পারেন না। তাহলে তাহলে আমরা দেখা করব কি করে? তোমার দেওয়া চিঠিটা মা আমার বালিশের তলে থেকে পেয়েছে। তারপর থেকেই শুনলাম বাবা আমার জন্য সম্বন্ধ দেখছেন। আর তুমি সেই সম্বন্ধে রাজি হবে? তোমার নিজস্ব কোনো মতামত নেই? নিজস্ব মতামত প্রকাশ করবার জন্য চাই স্বাধীনতা, আর তাই তার দাবি আমাদের আগে জোরদার করতে হবে। আর সুধামুখী, অবনীবাবু এসেছিলেন, এইমাত্র দেখা করে গেলেন আমার সঙ্গে। বাবা কি বললেন? তিনি আর তোমাকে পড়াশুনো করাতে চান না, তাই আমাকে বলে গেলেন আমি যেন তোমাকে এখানে আসতে বারণ করি। আমার কি করা উচিত মাস্টারমশাই? যতদিন না দেশ স্বাধীন হচ্ছে ততদিন বাধ্য মেয়ের মতো বাড়ির সবার কথা মেনে নেওয়া উচিত। এ কথা আপনি বলছেন? তুমি এখন এসো সুধামুখী।
মতো দাঁড়িয়ে যেও, তোমার সঙ্গে আলাদা করে কিছু কথা আছে আমার। আমার কাছে খবর আছে গত পরশুর স্বরাজ সমিতির মিটিংয়ে তুমি যাও। কেন? আমার কিছু ব্যক্তিগত কাজ ছিল। একদম মিথ্যে কথা বলো না মন মতো। সবার উপরে দেশের কাজ। তোমার এই দুর্বল মন নিয়ে তোমাকে এই কাজে নামানোই আমার ভুল হয়েছে। দুর্বল? আমি দুর্বল মাস্টারমশাই? নিশ্চয়ই। যতীন জানিয়েছে গত পরশু স্বরাজ সমিতির মিটিংয়ে না গিয়ে সন্ধেবেলা তুমি সুধামুখীকে সঙ্গে নিয়ে গিরিশ ঘোষের নাটক দেখতে গেছিলে। বাহ, দলের ছেলেরা দেশের কাজ ছেড়ে দিয়ে এখন আমার পেছনে গোয়েন্দাগিরি করছে। সেটাও দেশেরই কাজ। মাস্টারমশাই, সুধামুখীর পড়াশোনা ছাড়ানোতে আপনি কেন এত সহজে মত দিলেন সেটা এতক্ষণে আমার কাছে স্পষ্ট হলো। তবে মনকে মেরে ফেলে মানুষকে কলে পরিণত করে তাকে দিয়ে বিপ্লব হয় না। এই শিক্ষাটাও আপনার কাছ থেকেই পাওয়া মাস্টারমশাই। আসি। কি গো? কে? হ্যাঁ, শুতে যাবে না? আচ্ছা সুধামুখী, তুমি তো খবরের কাগজ পড়ো, বলতে পারো আমাদের এই পুরা দেশে ক্রিমিনালগুলো এরকম ভীতু আর বোকা হয়ে কেন? আর তাদের অপরাধগুলো দেখো কেমন সব নিরামিষ, সহজ সরল। ভগবান করুন যেন এই অবধিই থাকে। দেশে অপরাধ বাড়াটা তো মোটেই ভালো কথা না। আরে কি বলছো সুধামুখী? এই বইগুলো পড়ো। বিলেতে ওরা কি সুন্দর সব জটিল জটিল মনস্তাত্ত্বিক প্যাঁচে এক একটা খুন করে। মানুষের মনের অন্ধকার দিকটা নিয়ে কি সুন্দর নাড়াঘাটা করে ওরা। আর এখানে যত সব। তা অন্ধকার নিয়ে নাড়াঘাটা করা দরকারই বা কি? কি বলছো তুমি? সুধামুখীর রক্ত ঝরানোর মধ্যে একটা ভয়ঙ্কর পৈশাচিক উন্মাদনা আছে যা তুমি ধারণাও করতে পারবে না। আমাদের দেশের হতভাগাগুলো কবে যে তার স্বাদ পাবে। এখানকার জালিয়াতগুলোকে দেখো, জালিয়াতি করে হতচ্ছাড়ারা নিজেদের জালেই এমন পড়ে যায়, লেজে গোবরে হয়ে শেষকালে একসা। এই তো সেদিন বড় বাজারে এক বেটাকে ধরলাম। ধরলাম মানে? মানে পড়লাম, মানে ধরে পড়লাম খবরের কাগজ। চলো চলো। মৃত্যুটা তো সন্দেহজনক মনে হচ্ছে ছগনলালজি। क्या बोलो डिटेक्टिव बाबू? अरे संदेह की तो कोई गुंजाइश ही कोनी। जा घर में पड़ा है। बाप रे बाप, मारा छोटा भाई बर्दाश्त को नहीं कर सका, दिल का दौरा पड़ गया, राम जी ने प्यारा हो गया। আপনার চাকররা যে বলছিল কয়েকদিন আগে আপনার সঙ্গে আপনার ভাইয়ের ওই লোহার ব্যবসা ভাগাভাগি নিয়ে খুব ঝামেলা হয়েছিল। এখানে ডিটেকটিভ কে? আপনি বাবু। তাহলে জেরা করবে কে? আপনি।
আমি যেটা বলছিলাম, ওয়াটসন যেটা বললো সেটা সত্যি। উনি নাকি তখন বলেছিলেন যে ভাইকে কোনো ওই ব্যবসার কোনো ভাগই দেবেন না। এবার ঠিক আছে, চুপ করুন। राम 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 रे राम, बिल्कुल झूठ बात है डिटेक्टिव बाबू। मैं बोलो तो कि हरिद्वार से आने के बाद व्यवसाय 2 भाग में बांट देसी। সত্যি বলছেন তো? हनुमान जी की कसम, साहेब राम जी की कसम, 100% सच बोल रहा हूँ मैं। कहाँ चला गया रे मगन लाल? ছগনলাল জি, हैं? আপনি তো সত্যিকারের ভক্ত মশাই। আপনার হয়ে সাক্ষী দিতে স্বয়ং রামজি আর হনুমানজি ধরাধামে এসে হাজির হয়েছেন। দেখে যান, हैं? দেখে যান। ताई ना की देखें? এই যে কে হবে ও? কে হবে ও? আপনি কি আংটি উল্টো করেই পড়েন? हाँ, आराम থাকে, ওরকম কড়া দর্দ করতা है नहीं तो। হট! আবার সেটা আমার সামনে স্বীকার করে নিচ্ছেন। हाँ, কে নাম রেখেছিল আপনার? ছগনলাল? আপনার নাম হওয়া উচিত ছিল ছাগললাল। ছাগল লাল? क्या मतलब? মতলব আপনি একটি আস্ত রাম পাঁঠা। আগে বাবু উনি নিরিমিষ। তাহলে গাছ পাঁঠা। রাজপাট। ঘটে কিছু নেই, খুন খারাপি করে দিলেন। হ্যাঁ, যত সব। না, দাঁড়ান দাঁড়ান, এই যে ঠিক করে বলুন, খুনটা আপনিই করেছেন নাকি অন্য কেউ? আপনিই করেছেন? ধ্যাত্তেরিক, সেটা স্বীকার করছে, দেখো আমার সামনে স্বীকার করছে। थारा दिमाग गोन्नी काम करे क्या समझे मन ने? कोई बात नहीं सुनना चाहता हूँ। छगन लाल ने धमकी देगा? तेरा सांस भी मैं तन्ने शेष कर देसी। बहुत बड़ो बेईमान आदमी थो डिटेक्टिव बाबू, मारा बिजनेस में पूरा बंटाधार लगा दिया था। ডিটেকটিভ সাহেব, এইবার শুধু ক্ষমা করে দিন। আংটি পরে আর কোনোদিন খুন করব না, কোনোদিন খুন করব না। শোন ছাগললাল, শোন শোন শোন, তুই একটু আমার হতাশাটা বোঝ বাবা। তুই খুন করছিস, বেশ করেছিস। একজন জোচ্চোরকে রামজির কাছে পাঠিয়েছিস, বেশ করেছিস। কিন্তু আরে ছগন বাবু, ওই সাহেবদের বাজারে ওই দস্তানা মানে গ্লাভস বলে যে একটা জিনিস পাওয়া যায়, আপনি জানেন না? আরে খুন করার আগে সেটা পরে নিতে পারতেন তো। এই এই, গ্লাভস কিনলি না কেন? কিনলি না কেন গ্লাভস? ওই গ্লাভসের টাকা দিয়ে স্বর্গে গিয়ে হনুমানজিকে মর্তমান কলা খাওয়াবি? খুন করার সময় আংটিটা উল্টে দিতে পারলি না হাম্মক? হ্যাঁ, ভুল হয়ে গেছে আমার, তো বহুত বড় ভুল হয়ে গিয়া, আর দুবারা ভুল করব না। ঠিক আছে, কাঁদিস না, কাঁদিস না রামছগন, কাঁদিস না। এই পোড়া দেশে কবে একজন পাকা মাথার ক্রিমিনালের জন্ম হবে? ওয়াটসন, আগে নিয়ে যাও ঘাটের মোড়াটাকে। যা রামছগন, যা। আরে দেরি করছেন কেন? উঠুন। হ্যাঁ রে, তোদের শেঠজি খুন করেছে না? হ্যাঁ বাবু। কি গো, কি গো, হুম, এখনো বই পড়বে? কত রাত হলো, চলো শোবে চলো। হ্যাঁ, সুধামুখী, কবে এমন দিন আসবে বলতো যেদিন বাংলার ডিটেকটিভদের নিয়েও নভেল লেখা হবে?
আর তোমার মতো ঘরের বউরা রাত্রেবেলা ঘুমিয়ে সময় নষ্ট না করে সেই সব পড়ে বুদ্ধিতে শান দেবে। এর থেকেও বড় দুর্দিন বাংলায় ঘনিয়ে আসছে। লর্ড কার্জনের নির্দেশে বাংলা ভাগ করা হচ্ছে। খোঁজ রাখো তার। সে খোঁজ রেখে আমি কি করব? এসব তো রাজনৈতিক ব্যাপার স্যাপার, আমার তো কারবার ক্রিমিনালদের নিয়ে, মানে বইয়ে। তোমার ব্রিটিশদের গোলামি করতে ভালো লাগে? কেন? ব্রিটিশরা কি দোষ করলো? আমাদের দেশকে সুশিক্ষিত করেছে, সতীদাহর মতো জঘন্য প্রথা বন্ধ করেছে, তোমাদেরকে পড়াশোনার সুযোগ করে দিয়েছে, রেলগাড়ি চালিয়েছে, সব থেকে বড় কথা শার্লক হোমসের মতো গোয়েন্দার জন্ম দিয়েছে। আমাদের 14 পুরুষ উদ্ধার হয়ে গেছে এতে। আর এই যে আমাদের দেশ দখল করে আমাদের উপর শাসন চালাচ্ছে, যারা স্বাধীনতা চাইছে তাদের উপর নির্মম অত্যাচার চালাচ্ছে। ও বাবা, বন্ধ করে আমার সামনে এসব কথা বলছো ঠিক আছে, বাইরে আর কাউকে বলতে যাও না। দেখো সুধামুখী সদ্য বিয়ে করে তোমায় ঘরে এনেছি, সংসার শুরু করেছি, এখন চাকরিটা খোয়াতে পারবো না। শুয়ে পড়ো। তুমি এবার কোথায় চললে এখন? আমি একটা খুব রোমাঞ্চকর ডিটেকটিভ বই পড়ছি, সেটা শেষ না হলে ঘুম আসবে না। এখানে বসেই পড়ো। ওমা, তাতে তোমার ঘুমের ব্যাঘাত ঘটবে না? তুমি ঘুমো, আমি ওইখানে যাচ্ছি। কে? সুধামুখী, আমি তো বেশিরভাগ সময় বাড়িতে থাকি না, সদর দরজা ভালো করে দিয়ে রেখো সব সময়। বাবা, আমায় নিয়েও তাহলে তোমার চিন্তা হয়? ও কি যে বলো, তোমাকে নিয়ে আমার চিন্তা হবে না? তুমি আমার সহধর্মিনী। না, আসলে কয়েকদিন ধরে একটা অন্যরকম ব্যাপার খেয়াল করছি। চা দাও। বাবু চা। কি হলো? কি লক্ষ্য করছো? একজন প্রতিভা। সুধামুখী এতদিনে বোধহয় আমাদের বাংলার দুর্দিন ঘুচতে চলেছে। বৌদি, তোমার কাপড়টা ওই ঘরে রাখা আছে। তুই আবার বেশি দেরি করিস না জানো? হ্যাঁ। সুধা, কি তুমি? বৌদি, মনমতো, তুমি এই অবস্থায় এখানে আমার সাথে? এই অবস্থায় কি আমি তোমায় প্রথমবার দেখছি সুধা? তুমি ভুলে যাচ্ছ মনমতো যে আমি এখন একজন পরস্ত্রী।
এভাবে আমার সাথে দেখা করতে আসাটা তোমার উচিত হয়নি। এই উচিত অনুচিত ভাবতে ভাবতেই তো গোটা জীবনটাই পেরিয়ে গেল। সুধা, তুমি কেন নিজেকে এইভাবে শেষ করে ফেলছো? চলো আমার সঙ্গে। আমাদের মধ্যে যা কথা হয়েছিল তুমি কিন্তু তা মানছো না মন মতো। বৌদি, ও বৌদি, কোথায় গেলে গো? সুধা, সুধা তুমি চলো আমার সঙ্গে। নিজেকে এভাবে শেষ করে ফেলো না, তুমি চলো আমার সঙ্গে। চলো না মন মতো, না হয় না, তুমি যাও। না যাবো না, তুমি চলো আমার সঙ্গে। সুধা, সুধা চলো। তুমি যাও মন মতো। বৌদি, ও বৌদি, বৌদি, তুমি এখানে কি করছো? শাড়িটা কি যেন এখানে ফেলে দিয়ে গেছে। চল। This is the sketch of Arunabh Chattopadhyay. He is the main culprit behind the murder of His Excellency Charles Robertson. তোমাদের মধ্যে যে ইহাকে ধরাইয়া দিতে পারিবে, he will be promoted to the post of the head of this detective department. And the government ইহাকে ধরাইবার জন্য 1000 rupees prize announcement করিতেছে. We want him, dead or alive. দেশের প্রতি তোমার ভালোবাসা কি একই রকম আছে মনমতো? এটা আপনারই মন গড়া চিন্তা মাস্টারমশাই, যে একজনকে ভালোবাসলে আরেকজনের প্রতি ভালোবাসা কমে যায়। বটে, তাহলে প্রমাণ দাও। সেটাই তো দুর্ভাগ্য মাস্টারমশাই, নিজের দেশের প্রতি ভালোবাসার প্রমাণ দিতে হয় ঠেড়া পিটিয়ে। সীতাকেও একদিন অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল মনমতো, স্বামীর প্রতি তার ভালোবাসার প্রমাণ দিতে। নিজের দেশের মানুষ মেরে এ কোন স্বাধীনতা আনতে চাইছেন মাস্টারমশাই আপনি? এই তুমি কি ওই গোপাল কৃষ্ণ গোখলে আর সুরেন বারুজ্যের শিষ্য হয়ে মধ্যপন্থা ধরলে? শুনে রাখো, তোমাদের অহিংসার পথে কোনোদিন স্বাধীনতা আসতে পারে না, কোনোদিন না। যারা দেশের শত্রু তাদেরকে মারতেই হবে। আমি পারবো না। আপনি আপনি এই কাজটা অন্য কাউকে দিয়ে করিয়ে নিন মাস্টারমশাই। বাহ বাহ, কোথায় হারালো মনমতো তোমার বুকের ভিতরে লুকিয়ে রাখা ভেসুভিয়াস? কি করে ভুলে গেলে তোমার দাদাকে ওই ব্রিটিশ পুলিশ জেলের মধ্যে পৈশাচিক অত্যাচার করে খুন করেছিল? ভুলে গেলে? কেন আপনি বারবার আমাকে একই কথা মনে করান? না, প্রেম দেখছি মানুষকে সত্যি দুর্বল করে। দেশপ্রেম তো প্রেম মাস্টারমশাই। ঠিক, প্রেম সবচেয়ে বড় প্রেম, আর তার জন্য চাই একটা শক্ত মন। আর সে প্রেমের জন্য যদি বলিদান প্রয়োজন হয়, তাই দিতে হয়। এসো এসো আমার সঙ্গে। মা আমাদের অখণ্ড বাংলার প্রতীক, তার এক ধারে লয়, এক ধারে সৃষ্টি। যারা এই বাংলাকে টুকরো করতে চাইবে তাদের মুন্ডচ্ছেদ করে রক্তপান করবে মা।
তাই নিজের মনের ভেতরের আগুনটাকে জ্বালিয়ে তোলো মন মতো। সুধামুখী তোমাকে ছেড়ে অন্যত্র সংসার পেতেছে, তার কথা ভেবে মনকে দুর্বল করো না। আর অসুর নিধনের দায়ভার মা তোমাকে দিতে চান, আর সে কাজ তোমাকে নিজ হাতে করতে হবে। নাও, ধরো, নাও, ধরো। वंदे मातरम, वंदे मातरम। বাবু, এই ফাইলটা চট করে সই করে একবার ওপর তলায় পাঠাতে বলেছি, বুঝেছেন তো? দেরি করবেন না যেন। হ্যাঁ, কি ব্যাপার বলুন তো বাবু? গোটা অফিসের সবাই যখন অরুণব চাটুর্যকে ধরার জন্য উঠে পড়ে লেগেছে, আপনি এখানে বসে বসে মুড়ি তেলে ভাজা খাচ্ছেন। দূর দূর, ওসব স্বদেশি ধরায় আমার রুচি নেই। তোমার সে কথা বললে কেমন করে হবে বাবু? স্বদেশি না ধরলে এই চাকরিতে আপনি উন্নতিটা কেমন করে করবেন? এই তো কদিন আগে বেশ সুন্দর স্বদেশি ধরিয়েছিলেন আপনি। আরে ওসব কেসে মাথা খাটানোর থেকে গতর খাটাতে হয় বেশি। দিনের পর দিন ঘাপটি মেরে এক জায়গায় বসে থাকো, তারপর হঠাৎ একদিন খপা। মোটিভ কি না, সেই দেশ স্বাধীন করতে চায়। কোনো নতুনত্ব নেই এগুলোতে, আমার ভালো লাগে না এসব। আমি কিছুতেই বুঝতে পারি না, জানেন তো। আচ্ছা, ঠিক কি ধরনের কেস আপনি চান বলুন তো? যাতে প্যাঁচের পর প্যাঁচ, ভাঁজের পর ভাঁজ। যেমন যেমন হ্যাঁ, তোমাকে একটা উদাহরণ দিই। গতকাল নিশুতি রাতে কৃষ্ণমোহন তার বাগানবাড়ির ছাদে খুন হয়েছে। তার বাঁ পাছায় বিষ মাখানো মাগুর মাছের কাঁটা। সেই দেখে তার বউ খেন্তিমণি হাউ হাউ করে কাঁদছে। আমরা যখন সে স্থানে গিয়ে পৌঁছলাম, তখনও কাঁটা তার পাছায় বিরাজমান। জীবনেই প্রথম মাগুর মাছের কাঁটা দেখতে পেলাম ওয়াটসন। কিন্তু কিন্তু তদন্ত শুরু হতে দেখা গেল যে আসলে কৃষ্ণমোহনকে নয়, খুন করতে চাওয়া হয়েছিল কৃষ্ণমোহনের স্ত্রী খেন্তিমণিকে। বা ধরো কৃষ্ণমোহনকে খুন করার আগে এরকম আরো তিনজনকে একইভাবে পাছায় মাগুর মাছের কাঁটা ফুটিয়ে খুন করা হয়েছে। বাবু, বাজারে মাগুর মাছের যা দাম, তার চেয়ে পাছায় সাপের কামড় দিয়ে মারলেই তো সস্তায় হতো না? তাতে তো সুবিধেও হয়ে যেত, সহজ হয়ে যেত। প্লটে ভাঁজ কোথায়, প্যাঁচ কোথায়? তাছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এই যে পাছায় মাগুর মাছের কাঁটা ব্যবহার করা হচ্ছে, এর থেকে আমরা কি বুঝতে পারছি ওয়াটসন? কি বুঝতে পারছি? খুনির মাছের ব্যবসা। এই সূত্র ধরে আমরা পৌঁছে যাব খুনি ক্ষেমঙ্করীর মাছের আড়তে। সে কি জটিল বিন্যাসের একটি মাছের আড়ত। ঘন অন্ধকারে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঝুড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন রকমের মাছ। সব ঘেঁটে দেখতে হবে ওয়াটসন, কিন্তু চট করেই আমরা কোনো শিঙি বা মাগুর মাছের দেখা পাবো না। তখনই হঠাৎ করে একটা গুপ্ত সুড়ঙ্গে পড়বে আমাদের চোখ, আর সেখানে অবশেষে সেই
মাগুর মাছের পেট থেকে বেরোলো খেন্তিমণির নাম লেখা আংটি। মাগুর মাছের পেটে খেন্তিমণির আংটি? ঠিক যেমন রাজা দুষ্যন্ত দিয়েছিলেন শকুন্তলাকে। বুঝতে পেরেছি বাবু। ক্ষেমংকরী নিশ্চয়ই মনে মনে কৃষ্ণমোহনকে ভালোবাসত, কিন্তু কৃষ্ণমোহনের বিয়ে হয়েছিল খেন্তিমণির সাথে। তাই প্রতিশোধ নেওয়ার জন্য ক্ষেমংকরী কৃষ্ণমোহনকে খুন করে, যাতে কৃষ্ণমোহনের খেন্তিমণিকে দেওয়া আংটি সে চুরি করতে পারে। তোমার মুন্ডু। আসল ব্যাপারটা একেবারে উল্টো। ক্ষেমংকরী ভালোবাসত খেন্তিমণিকে। বাঁধিনু যে রাখি পরাণে তোমার, সে রাখি খুলো না। কিন্তু বিধিবাম খেন্তিমণির বাপ জোর করে খেন্তিমণির বিয়ে দিয়ে দেয় কৃষ্ণমোহনের সঙ্গে। এই অপরাধের শাস্তি দিতে নিজের মাছের আড়তের মাগুর মাছের কাঁটা এনে ক্ষেমংকরী ঘটিয়ে দেয় সেই কাণ্ড। ক্ষেমংকরী কৃষ্ণমোহনের পাছায় কাঁটা ফুটিয়ে দিল। আপনি সারাদিন এইসব আগডুম বাগডুম ভাবেন বাবু? আগডুম বাগডুম? হ্যাঁ, আগডুম বাগডুম। দেখবে একদিন এইসব লেখা ছেপে বেরোবে আর পাঠকরা হাই হাই করে গিলবে। ছেপে বেরোবে না ছাই? একটা কথা বলুন তো, ওই বাকি তিনজনের পেছনে কাঁটা ফোটানো হলো কেন? ওগুলো লাগে, না হলে প্লট জমে না। চলো বেরোতে হবে। এই কোথায় যাবেন এখন? অফিস ছুটির সময় হয়নি, কোথায় যাবেন এখন? গভীর জলের মাছ দেখেছো কখনো? আগে গভীর জলের মাছ চলো দেখাবো। বাবু শুনুন, অফিস ছুটির সময় হয়নি। কি মুশকিল বাবু। এসব কি ব্যাপার বলো তো ওয়াটসন? সে কি বাবু, আপনি কিছু শোনেননি? না। আগামী 16ই অক্টোবর বঙ্গভঙ্গ আইন কার্যকরী হচ্ছে। সেই জন্য তো গোটা কলকাতা শহরে হরতাল ডাকা হয়েছে। ওই দিন নাকি কারো বাড়িতে কোনো রকম রান্না বান্না হবে না। আর গোটা দেশে যাতে একতা বজায় থাকে, সেই জন্য ওই দিনই রবি ঠাকুরের ডাকে ওই রাখি বন্ধন উৎসব পালন হবে। কি যে হয় এসব ছাতা মাথা করে কে যায়। এরকম তরতাজা যুব সমাজ কোথায় বাড়িতে বসে ডিটেকটিভ গল্পের বই মন দিয়ে পড়ে বুদ্ধিতে শান দেবে তা না, দেশোদ্ধার করতে চললো। এই জন্য জানো তো আমাদের দেশে কিচ্ছু হয় না, কিচ্ছু। দুটো চা দাও ভাই। রাখি বন্ধন করছে। বৌদি, এই নাও চিঠি এসছে তোমার। কার চিঠি? আমিও তো নেকাপড়া জানি না কি গো, দাদারই হবে। তোকে কতবার বলেছি স্নেহ, আমার কাছে পড়াশোনাটা একটু শিখে নে, দিনকাল বদলাচ্ছে। রক্ষে করো বৌদি, আমি শুনেছি নেকাপড়া করা মেয়েদের না কপালে অনেক দুঃখ থাকে গো। আর জানো তো বৌদি, বৌদি কি হলো তোমার? কিছু না। তুই এক কাজ করতো স্নেহ, রান্নাঘরে গিয়ে দেখতো বামুন মা ভাতটা চাপিয়েছে কিনা, যা। আচ্ছা যাচ্ছি। সুধামুখী, তোমার স্বামীকে সম্যকভাবে জানতে পারলাম। সত্যিই তিনি প্রণম্য। তার আসন্ন বিপদের ব্যাপারে তোমাকে সাবধান করতেই এই চিঠি। বিপদ? পথে ঘাটে তার ভালো মন্দ কিছু ঘটে গেলে সে দায় যেন আমার উপর না বর্তায়।
ইতি একদা তোমার মনমথনাথ মজুমদার। এসে গেছে এসে গেছে এসে গেছে। ওই ছেলেটা? হ্যাঁ, ছেলেটাকে দেখছো ওয়াটসন? হ্যাঁ, তো স্বাভাবিক ছেলে, দুটো হাত, দুটো পা, দুটো চোখ, আর একটা সুতীক্ষ্ণ মস্তিষ্ক, যেটা আর 5 জনের নেই। সুতীক্ষ্ণ মস্তিষ্ক কিরকম? তাহলে তোমায় বলি শোনো। হ্যাঁ। 4 দিন আগের ঘটনা। হ্যাঁ, মাফ করবেন। কি হলো ভূপতি বাবু? এই দেখো, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বসুন বসুন। সুস্থ সবল মানুষটা একেবারে হার্ট ফেল করে মারা গেল। এত তাতে কি হলো? তাতে কি হলো মানে? এটা অত্যন্ত একটা পাকা মাথার খুন, বুঝতে পারছো না? পাকা মাথার খুন? এসব আপনি কি বলছেন বাবু? ঠিকই বলছি ওয়াটসন। শোনো, আমি তোমাকে বলছি, ছেলেটার সঙ্গে ভূপতিবাবুর ধাক্কা হলো আর ভূপতিবাবু হার্ট ফেল করে মারা গেলেন। কি হয়েছে জানো? ভূপতিবাবু আসছেন, ছেলেটি যাচ্ছে, ছেলেটি ইচ্ছে করে ভূপতিবাবুকে ধাক্কা মারল। ওর মধ্যেই একটা ও জুজুৎসুর প্যাঁচ কষে দিয়েছে। তাতেই ভূপতিবাবু তৎক্ষণাৎ কাবু হয়ে গেছে। বাবু, আপনি শিগগিরই বাড়ি যান, গিয়ে বউঠানের সঙ্গে সুখে সংসারটা করুন। আপনার মাথাটা একদম খারাপ হয়ে যাচ্ছে। যুগে যুগে ব্যতিক্রমী মানুষদের পাগলাখ্যাই দেওয়া হয়েছে, আর নতুন কি? একটা স্বাভাবিক মৃত্যু, হার্ট ফেল করে মরে গেল, আপনি বলছেন জুজুৎসুর প্যাঁচ? এসব কি বলছেন আপনি? ঠিকই বলছি। আমার সঙ্গে এখন তর্ক করো না এখানে বসে। আমি তোমাকে বলছি ওয়াটসন, এই ছেলেটা অপরাধ জগতে বাংলার কলঙ্ক মোচন করবে। আমাকে ওর কাছ থেকে জানতেই হবে ও কেন আর কিভাবে ভূপতিবাবুকে মারলো। ধরো ধরো এটা। হ্যাঁ, দাঁড়াও, বসো। এই যে ভালো আছেন? মাফ করবেন, আমি আপনাকে অন্য লোক ভেবেছিলাম। দেখেছো 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 ওয়াটসন, যাই বলো, এই ছেলেটির মধ্যে আমি ভবিষ্যতের একজন উজ্জ্বল প্রতিভাবান ক্রিমিনালের সন্ধান পাচ্ছি। আপনাকে দেখে এরকম চমকে উঠলো কেন ছোকরা? গুড অবজারভেশন। ক্রিমিনালদের স্নায়ুর উপরে আরো বেশি দখল থাকা দরকার। একে আরো অনেক সাধনা করতে হবে, বুঝলে? অপরাধীরা বেশি পেকে গেলে বাবু, আপনার আমার মতো ডিটেকটিভদের পাকা ধানে মই হয়ে যাবে। দাঁড়িয়ে আছেন কেন? ফলো করুন। হ্যাঁ, চল চল। ওয়াটসন, ডিটেকটিভটা কে? আগে আপনি তাহলে ফলো করতে বলবে কে? আপনি। যত সব বারবার ভুলে যাও কেন? চলো। হ্যাঁ, 1 মিনিট। বাবু বাবু। হ্যাঁ বলুন। বলছি যে এই যে ছেলেটি এইমাত্র ভেতরে গেল, ও কি এখানেই থাকে? কে, মনমথ? হ্যাঁ, মনমথ। কি যেন গোটা নামটা? মনমথনাথ মজুমদার। মনমথনাথ মজুমদার। ও তো এখানেই থাকে। তা ওকে কেন খুঁজছেন? কে? আমি 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 হচ্ছি ওর বন্ধু। বন্ধু? বন্ধুরা তো সব ছুটিতে বাড়ি চলে গেছে, ও এখানে একাই পড়ে আছে। তা আগে তো কোনোদিন আপনাদের দেখিনি। দেখবেন কি করে? আমি ওর ছোটবেলার বন্ধু। ও, আসি। ছোটবেলার বন্ধু বড়বেলায় এসে হাজির হয়েছে। বাবু, হ্যাঁ, এবার কি করা হবে? ছেলেবেলায় মন দিয়ে লেখাপড়াটা করা হয়নি ওয়াটসন, আবার শুরু করবো ভাবছি। কোথায় যাচ্ছ তুমি এখন? আমার একটা খুব জরুরি কাজে কয়েকদিনের জন্য একটু বাইরে যেতে হবে সুধামুখী। তুমি কোথাও যাবে না, আমি তোমায় যেতে দেবো না।
আরে কি মুশকিল, আমাকে তো কাজে মাঝে মাঝে এরকম বাইরে যেতে হয়। এবারে তুমি যাবে না? তুমি আমার কথাটা শোনো। তুমি এরকম কেন করছো বলো তো? তুমি কেন আমার কথা শুনছো না? আমার ভয় করছে। ভয়? কিসের ভয়? আমায় নিয়ে? আরে দূর, আমি জমের অরুচি, আমার কিচ্ছু হবে না। তুমি চিন্তা করো না, আমি চিঠিপত্র দিতে থাকবো। কি এমন কাজ যে তুমি ছাড়া অন্য কেউ করতে পারবে না? অন্য কেউ এর সাধ্যই আছে এই কাজ করে? এই কাজ আমাকেই করতে হবে, আর এই কাজে আমাকে সফল হতে হবে সুধামুখী। অন্য কেউ? চলি সুধামুখী। তুমি আমার কোনো কথা শুনলে না। আসি। কে? আসতে পারি? কে আপনি? নমস্কার, আমার নাম নিশিপদ্ম পোদ্দার। বাবা, নিশিপদ্ম? ছেলেবেলায় আমার মা বলতেন আমার মুখটা নাকি পদ্মের মতো। তা পদ্ম তো পাকে ঢেকে গেছে। হ্যাঁ, সেই পাক পরিষ্কার করতেই তো এখানে আসা। মানে আপনি এখানে থাকবেন? হ্যাঁ। এটা তো ছাত্রাবাস। আমিও তো ছাত্র। আপনি ছাত্র? আর বলবেন না মন্মথবাবু, দুঃখের কথা। ছেলেবেলায় মন দিয়ে লেখাপড়াটা করিনি, তাই এই বুড়ো বয়সে এসে কি লজ্জার শিকার হতে হচ্ছে। আমার ছেলে একটি বিলিতি কুকুর পুষেছে। সে বেটা ছেলে ইংরেজি ছাড়া কোনো ভাষা বোঝেই না, তাই তো কুকুরের সামনে লজ্জা ঢাকতে এই বয়সে কলেজে ভর্তি হলাম। এই আপনার পাশের ঘরেই উঠেছি। তা এখানে কেন? আমি একেবারে শটান এসে বসে পড়লুম। কিছু মনে করবেন না, আমি একটু গায়ে পড়া গোছের আছি। তা আপনার বাড়ি কোথায় মন্মথবাবু? হুগলি। কেন? হুগলি? বাহ, খুব ভালো। তা আপনি তো আমাদের ভূপতিবাবুর আত্মীয় হন, তাই না? কে ভূপতিবাবু? এই যে কুমোরটুলির ভূপতি সেন, সেদিন যিনি আমার বাড়ির সামনে হার্টফেল করে মারা গেলেন। ভূপতি সেন? আমি কোনো ভূপতি সেনকে চিনি না। ও, মনে হলো যেন সেদিন দেখলাম আপনাকে ও পাড়ায়। ভুল দেখেছেন, আপনার চোখে হয়তো ছানি পড়েছে। হতেই পারে। বাবু, আপনার দুধ। দাও বাছা, দাও দাও দাও। আফিম খাই তো, তাই দুধটা একটু বেশিই খাই। দুধটায় দারুণ সর পড়েছে। তুমিও দুধ টুধ খাও তো রোজ? না, তোমার চেহারা দেখে কিন্তু বেশ মনে হয় কসরত টসরত কর। জুজুৎসু জানো নাকি? তার কৈফত আপনাকে দেবো কেন? তা তো বটেই, তা তো বটেই। ঠিক আছে, ধীরে ধীরেই না হয় বন্ধুত্ব গড়ে উঠুক। আমি কিন্তু মাঝে মাঝে তোমায় জ্বালাতে আসবো, কেমন? কিছু মনে করো না। আসি ভাই। নিশিপদ্মবাবু, হ্যাঁ, আপনি কিছু হারিয়ে ফেলেননি তো? আমি? না তো, সব তো ঠিকই আছে। কি হারাবো? আমার আর হারাবার কি বা আছে? আসি। ও, ধন্যবাদ।
ওয়াটসন, আমার মনে হচ্ছে এই ছেলেটা আমার মনের ভাব বুঝতে পেরেছে। তবে এটাও বলতে হয় যে আমার মতো একজন শিকারীর জন্য মনমতো হচ্ছে একদম উপযুক্ত শিকার, জুজুৎসু। তার মানে এখনো ছোকরার সাথে ভাবটা কিছুই জমাতে পারেন? আরে জমাবো কি করে, কাছেই তো যেতে পারছি না। কেন? আসলে একটা সমস্যা হয়েছে বুঝলে ওয়াটসন, আমি না আমার গোঁপটা হারিয়ে ফেলেছি। মানে দাড়িটা আছে কিন্তু গোঁপটা যে কোথায় রাখলাম। সে কি বাবু, আচ্ছা এত অন্যমনস্ক হলে আপনি কি করে গোয়েন্দাগিরি করবেন বলুন তো? একটা থিয়েটার দলের হাতে পায়ে ধরে আকুতি মিনতি করে আমি একজোড়া দাড়ি গোঁপ জোগাড় করলাম। ওয়াটসন ওয়াটসন ওয়াটসন, তুমি আমাকে আরেকটা গোঁপ জোগাড় করে দাও। দাড়িটা আছে, শুধু গোঁপটা জোগাড় করলেই হবে। তার মানে কাজ কিচ্ছু এগোয়নি। এই যে মহিমচন্দ্র ইষ্ণু কাঁচা ছেলে, মনমতো যেমন বুনোল আমিও তেমনই বাঘা তেঁতুল। ইতিমধ্যে সুযোগ পেয়ে ছোঁড়ার ঘর সার্চ করে ফেলেছি। মনের সব কথা ছোঁড়া লিখে রেখেছে এই খাতায়। সত্যি আপনি অসাধারণ পারেন বটে কাজকর্ম। হ্যাঁ, মানে আপনার যা অধ্যাবসায় তাতে আপনি ওই ছোকরাকে ভূপতি বাবুর খুনি করেই ছাড়বেন আমি জানি। কিন্তু কিভাবে এগোবেন ভাবছেন? হ্যাঁ, কিভাবে এগোবেন? এই অকাল ধূর্ত প্রতিভার মনের নাগাল পেতে আমাদের দরকার একজন মেয়ে ছেলে। মেয়ে ছেলে? কোন মেয়ে ছেলে? কেন, আমাদের হরিমতি। এই তো ওয়েলকাম হরিমতি, ওয়েলকাম। এসো 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 এসো। এই ওয়াটসন, ওকে সব ঠিকঠাক ইনস্ট্রাকশন দিয়েছো তো হরিমতিকে? ওকে কি কি করতে হবে? হরিমতি ও তোমাকে বলেছে তো কি কি করতে হবে? শোনো বাপু, আমার প্রত্যেক দিনের ভাড়া দিনের শুরুতেই চাই, এটি আগে বাগে বলে দিল। রাত 8টা অবধি কাজ করব। তার বেশি কাজ করাতে চাইলে 4 আনা করে বাড়তি টাকা দিতে হবে, আগে বাগে বলে দিল। মরণ, গোয়েন্দা অফিসে খোঁচর হয়ে টাকা কামাচ্ছিস, রাতে ভাতারের ঘাড় ভেঙে টাকা কামাচ্ছিস। হ্যাঁ, তবুও টাকা খাই যায় না ভাতার খাকি। ওয়াটসন, এ কি মুখের ভাষা তোমার? আমি কামাচ্ছি আমার রূপ ভাঙিয়ে। তোমার এত গা জ্বালা ধরছে কেন বাবু? হরিমতি হরিমতি, এত চ্যাটাং চ্যাটাং কথা শোনাতে হলে না আমায় মাফ করো। হরিমতি, এই রাগ করছো কেন? রাগ করছো কেন? আমি কি বলেছি আমি তোমাকে টাকা দেবো না? এটা শুভ কাজে যাচ্ছি। তোমার শুভ কাজের কেতায় আগুন। ও বলি আগে না আমায় 2 দিনের টাকা আগাম দিতে হবে, তবে তোমার এই গোয়েন্দা অফিস থেকে আমি আমার গতন নাড়াবো, বুঝতে পেরেছো? মাগি আপনার কোন কাজে লাগবে বাবু? এই ওয়াটসন, ভদ্রভাবে কথা বলবে একদম। হরিমতিকে সম্মান দিয়ে কথা বলবে। ও আজ থেকে আমার প্রেমিকা। কি বলছেনটা কি? আপনি একে মন সঁপেছি। আসলে এই বয়সে মনটা বড় হু হু করে সব সময়। আপনার বাড়িতে বউ নেই? দে থাকাও যা না থাকাও তাই, কোনো রং ঢং জানে না। আর তাছাড়া অনেক কাল হয়ে গেল একসঙ্গে আছি তো, বাসি হয়ে গেছে।
আমার আবার নিত্য নতুন টাটকা মুচমুচে মেয়ে ছেলে না হলে ঠিক মুখে রোচে না, বুঝলে কি না? ভাই মনমথ, আমার একটু উপকার করো, এই হরিমতি আমায় কিছুতেই মন সঁপছে না। তাতে আর আশ্চর্যের কি না আছে? না 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 না, মনমথ দয়া করে একটা কিছু ব্যবস্থা করো, হরিমতিকে না পেলে আমি বাঁচবো না ভাই। আমি কি করতে পারি? আমার কাজ আছে, আমায় বেরোতে হবে। কি কাজ? জুজুৎসু শিখতে যাবে? আবার আবার সেই জুজুৎসু? হ্যাঁ, এই সেদিন থেকে কি জুজুৎসুর ভূত চেপেছে আপনার মাথায় বলুন তো? না না, আসলে ব্যাপারটা তোমাকে বুঝিয়ে বলি। ওই যে আপনার আত্মীয়, আমার আত্মীয় ভূপতিবাবু মারা গেলেন না, পরে শুনলাম তিনি নাকি হার্ট ফেলে মারা যাননি, কেউ তাকে জুজুৎসুর প্যাঁচে খুন করেছে। কি বলতে চাইছেন আপনি? আমি ওনাকে খুন করেছি? বালাই সাটা, আপনি খুন করতে যাবেন কেন? তবে কি জানেন তো মন্মথ বাবু, খুন করার মধ্যে একটা অদ্ভুত আনন্দ আছে। এর সকলের জন্য নয়, দু একবার চেষ্টা করে দেখা যেতেই পারে, কি বলেন? আসি। বাবা, এটাও ফেলে দিলে? বলি হারি বাবু দাদা রাক্কেল, এতদিন হয়ে গেল, বউয়ের একটা খবর নেওয়ারও প্রয়োজন মনে করলো না। আর তুমি বৌদি, খেলার মন না থাকলে খেলছো কেন? হ্যাঁ, শোন স্নেহ, তোর দাদার এত ডিটেকটিভ গল্পের বই পড়ার শখ কেন রে? কিছু জানিস তুই? আমি কি করে জানবো? আর তুমি বা হঠাৎ জিজ্ঞেস করছো কেন? তোর দাদা নিজে ডিটেকটিভ নয় তো? দাদা ডিটেকটিভ? দাদা ডিটেকটিভ? না না না, আমার দ্বারা ওসব হবে না। হরিমতি রোজ পার্কে বেড়াতে আসে, আমি ঠিক করেছি সেখানেই হরিমতিকে প্রেম নিবেদন করব। তুমি আমাকে একটু সাহায্য করো ভাই, তুমি আমাকে একটু সাহায্য করো। আরে আমি কি সাহায্য করবো আপনাকে? তুমি শুধু আমার সঙ্গে থেকো ভাই, সঙ্গে থেকো, আমাকে সাহস জুগিও, তাহলেই হবে। তুমি আমাকে ফিরিও না, তোমার সাহায্য আমার বড় দরকার। কথা দাও তুমি আমাকে সাহায্য করবে মনমথ। আচ্ছা ঠিক আছে, আপনি আমার হাতটা তো ছাড়ুন। ধন্যবাদ। কি মুশকিল। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ঠিক আছে, আসি তাহলে ভাই। ওই দেখো মনমথ, ওই যে, এসো 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 এসো। হরিমতি, এই দেখো, বলেছিলাম তোমাকে মনমথ। কি সুন্দর।
আবার গগনে কেন সুধাংশু উদয়ে রে, কাঁদাইতে অভাগারে কেন হেরো বারে বারে, গগন মাঝারে আসি শশী দেখা দেয় রে। যা যা যা, ওর কাছে যা, ওর কাছে যা, এটা নিয়ে যা, যা যা, কাছে যা, কাছে যা। দাঁড়িয়ে যে বাবার নয়, তবু কেন মনে হয় জ্বলিল যে ছ্যাঁকানল। ছ্যাঁকানল নয়, শুকানল, শুকানল। জ্বলিল যে শোকানল, কেমন এনে বাইরে, আবার গগনে কেন সুধাংশু উদয় রে। কে তুমি সুন্দর? প্রথম দর্শনে আমি আমার মন তোমায় সঁপেছি। আমাকে বুকে সঁপেও। কি করছে এটা? কি ছাড়ুন ছাড়ুন ছাড়ুন! কি হচ্ছে ঋষিপদ? এসব সব এই যা যা, ওর পেছনে যা। ছলে বলে কৌশলে ভূপতিবাবু আর জুজুৎসুর ব্যাপারটা ওর কাছ থেকে বের করতেই হবে। যা, পয়সা দাও। আবার কিসের পয়সা? দিলাম তো। 4 লাইন পদ্য মুখস্থ করালে যে, সেটা কি মাগনায়? তার জন্য আরো 8 আনা চাই। শুধু টাকার খাই, শুধু টাকার খাই। ও কত দূর চলে গেল। এনে নে, ধর ধর ধর। যা 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 যা। আরে তাড়াতাড়ি যা। বিশ্বাস করি না আমি। উনি আর যাই হন, ওনার চরিত্র যে খারাপ এ কথা আমি কিছুতেই বিশ্বাস করব না। নিজেকে এই মিথ্যে সান্ত্বনা দিয়ে আর কতদিন বুঝিয়ে রাখবে সুধা? প্রমাণ চাও? বেশ, হাতে নাতে প্রমাণ দিয়ে দেবো, সঙ্গে ওর আসল কাজের ফিরিস্তিও। না না, উনি আমায় ঠকাতে পারেন না। ঠকাচ্ছে, প্রথম দিন থেকেই ঠকিয়ে আসছে, নিজের আসল পরিচয় লুকিয়ে। বুঝতেই চাইছো না? প্রমাণ দেওয়ার দিনক্ষণ জানিয়ে চিঠি পাঠাবো। সাহস থাকলে দেখেছো, এরকম একটা মানুষকে মারতেও ঘৃণা করে। ছেলেটা কে ছিল গো বৌদি? হরিমতিও তাহলে কোনো খবরই আনতে পারলো না বাবু। হ্যাঁ, বেশ, এই ছোঁড়া হরিমতিকে কাছেই ঘেঁষতে দিচ্ছে না। দুর্বাসা মুনি একটা। আর এই খাতায় খাতায় কিছু পেলেন না? না ও ওয়াটসন, কি সব হাবি জাবি লেখা। এই জুজুৎসু আর ভূপতিবাবুকে নিয়ে কিছু লেখেই নি বেড়াচ্ছে। তার মানে আপনি যা যা অনুমান করেছিলেন কোনোটাই মিলল না। ডিটেকটিভ কে? আপনি বাবু। ঠিক ভুলের বিচার করবে কে? আপনি। ওই হারামজাদাই খুন করেছে। ভগবান আমার সঙ্গে এত বড় অবিচার করতে পারেন না। না, আমাকে ক্লু খুঁজে বের করতে হবে। ওয়াটসন, ক্লু আমি খুঁজে বের করবো। কোথায় যাচ্ছেন? মহিমবাবুর কি হয়েছে বলো তো হুতাশন? না, অফিসেও খুব একটা থাকছেন না, তো বড় সাহেব যে ওর ওপর চটেছেন সেই খবর কানে গেছে? আগে আমার বাবুর কানপুরে গেলেও না হেড অফিসে খবর পৌঁছচ্ছে না। মাথা একটা শর্ট সার্কিট হয়ে গিয়েছে। ওই মাথা ছেঁড়া করে যদি ঘিলু টাইট না করা হয়, বাবুর মাথাটাই ফেটে যাবে। এখনো ওই ছেলেটার পিছন ছাড়তে পারছেন না? হ্যাঁ, না, আপনারা একটু বোঝান না সবাই মিলে। এই খাতাটার মধ্যে সারাদিন ধরে কি ছাইপাশ খুঁজে বেড়াচ্ছেন? জুজুৎসুর প্যাঁচ। এ তো ওই ছোকরার খাতা। মাথাটা পুরো গেছে। ইতি
তোমার মাস্টারমশাই অরুণাভ চট্টোপাধ্যায়? হুতাশন, হুতাশন। আগে বাবু বলুন। কে তোমার কাছে বেশি প্রিয় হুতাশন, মহিমবাবু না তোমার চাকরি? কি হলো? আমি তো উত্তরটা জানতে চাইছি। কেন কেন এই ছোট্ট কাজটা করতে এত সময় কেন লাগছে তোমার? ছাত্রাবাসে এত লোকের মাঝখানে সম্ভব হচ্ছে না। ছাত্র ওটা ছুটিতে আছে আমি জানি। আসলে হবে না, তোমার দ্বারা হবে না। একজন সরকারি ডিটেকটিভ তোমার সামনে নাকের ডগায় ঘোরাফেরা করছে, আর তাকে মারতে তোমার হাত কাঁপছে। হাত। বিপ্লবী অরুণাভ চাটুর্যের শিষ্য বলে তোমার পরিচয় দিতে আমার ঘেন্না করছে। হ্যাঁ, আপনি এখানে না আসলেই পারতেন মাস্টারমশাই। বাধ্য হয়ে আসতে হলো। মন মতো আমি কোনো কথা শুনতে চাই না। ডিটেকটিভ মহিমচন্দ্রকে গুলি করে মারার খবরটা অবিলম্বে পেতে চাই আমি, এবং সেটা তোমার কাছ থেকে। কথাটা মনে রেখো। তার জন্য মনকে যেভাবে প্রস্তুত করার দরকার তাই করো। মন মতো আমায় মারতে চায়। সাবাস বাঙালি, সাবাস। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। পারবো না, আমি আমি পারবো না মাস্টারমশাই। আপনি আমার অন্য যে কোনো কাজ করতে বলুন, আমি ঠিক করে দেবো, কিন্তু কারোর প্রাণ নিতে আমি পারবো না। বাধাটা কোথায়? নৈতিকতায়। বাধাটা নৈতিকতায় মাস্টারমশাই। নৈতিকতা? নৈতিকতা একটি শিশু সুলভ ধারণা। তোমার উদ্দেশ্য পূরণের জন্য তুমি যা করবে তাই নৈতিক। আর নীতির কথাই যদি বলো, সুধামুখীর মনে ওর স্বামীর চরিত্র সম্পর্কে সন্দেহ জাগিয়ে দেওয়াটা কোন ন্যায় শাস্ত্রসঙ্গত? তুমি খুব ভালো করেই জানো মন মতো, শুধুমাত্র তোমার মনের নাগাল পাওয়ার জন্য হরিমতিকে টোপ হিসেবে ব্যবহার করছে মহিমচন্দ্র। হরিমতির প্রতি ওর কোনো আকর্ষণই নেই। এই যে টোপ দেওয়া, সুধামুখীর কান ভাঙিয়ে তাকে ঘর থেকে বের করে আনা, এর মধ্যে নৈতিকতা কোথায়? নীতিকেও পরিস্থিতির পরাকাষ্ঠায় যাচাই করে নিতে হয় মন মতো। সুধামুখী খবরটা বিশ্বাস করেছে? এখনো না। করবে, করবে। মেয়েদের মনের মধ্যে একবার সন্দেহের বিষ ঢুকে গেলে ভাঙন ধরাটা শুধু সময়ের অপেক্ষা। না, তোমাদের মতো সুপ্ত আগ্নেয়গিরিকে জাগিয়ে তোলবার জন্য মনে হচ্ছে সুধামুখীকে আবার দলে ফিরিয়ে নেওয়া দরকার। কেন? মত পরিবর্তনের কারণ? ওর যে যৌবনের আগুন আমাদের দলে ভাঙন ধরাতো, ঘা খেয়ে সেই আগুনের তেজ প্রশমিত হবে, আর তার জায়গায় জেগে উঠবে প্রতিহিংসার আগুন।
আপনি ঠিক কি বলতে চাইছেন মাস্টারমশাই? আমি ভাবছি অন্য কথা। সুধামুখী তার ঘর ভেঙে, সংসার ভেঙে আমাদের দলে যোগ দিলে আমি আমার আগের মন মতোকে ফেরত পাবো তো? এও কি সম্ভব মাস্টারমশাই? সম্ভব। দেশের জন্য সবকিছু সম্ভব। যা বলছি মন দিয়ে শোনো। এই মন্মথ, আরে নিশিপদ একখানা কথা ছিল। বলছি ভায়া অনেক কষ্টে হরিমতির মতি আপনার থেকে আমার দিকে আনতে পেরেছে। তা ভাবছিলাম এই সামনের শনিবার নৌকা বিহারে আমি আর হরিমতি চড়ুই ভাতি করব। বাহ, তা আপনিও চলুন না আমাদের সঙ্গে। আমি? বেশ, ঠিক আছে, বেশ বেশ। শুনুন না, বলছিলাম যে সেদিন যদি আমার প্রেমিকাকেও একসাথে ডেকে নি ও তাহলে। বিলক্ষণ বিলক্ষণ, এক যাত্রায় পৃথক ফল কেন হবে ভাই? আমরা যে যার প্রেমিকা বগল দাবা করে সেখানে পৌঁছই, তারপর দেখা যাক কার কটাক্ষ মানে কার প্রাণটা আগে বেরোয়। তাহলে ওই কথাই রইল। একদম একদম। টোপটা নিজে থেকেই দিলাম, বুঝলে ওয়াটসন? ভাবতে পারছো মনমথর মতো একজন প্রতিভাধর ক্রিমিনাল আর অরুণব চাটুর্যের মতো একজন স্বদেশী মিলে আমাকে খুন করার প্ল্যান করছে। ডিটেকটিভ মহিম চন্দ্রকে খুন করার প্ল্যান করছে। মানে আমার গর্বে বুক ফেটে যাচ্ছে। বাবু আপনি একবার বড় সাহেবকে খবর দিন, নিজের জীবনে ঝুঁকি ভাবে নেবেন। একদম বলবে না, কাউকে কিচ্ছু বলবে না। ওয়াটসন, এরকম সুযোগ কি জীবনে বারবার আসে? গঙ্গাবক্ষে একজন প্রতিভাধর ক্রিমিনালের সঙ্গে একজন ডিটেকটিভের ডুয়েল লড়াই আগামী শনিবার। এসো কিন্তু ওয়াটসন, তোমাকে ছাড়া একা একা রহস্য উদ্ঘাটন করতে ঠিক ভালো লাগে না। আসবে তো? এসো বন্ধু। কাউকে কিছু বলো না। কোথায় যাচ্ছেন বাবু? ধীর। ও বাবু, ধীর। আরে বাবু কোথায় যাচ্ছেন? পাগল হয়ে গেলেন নাকি? বৌদি, তোমার চিঠি। ছেলেটা আজ ডাক বাক্সে দিয়ে গেল দুপুরে। আমি নেকা পড়া শিখিনি গো বৌদি, কিন্তু এই চিঠিতে কি নেকা আছে সেটা আমি ঠিকই বুঝতে পেরেছি। সবই তো শুনলাম বৌদি। বৌদি, এভাবে নিজের ভালোবাসাকে খুন করে কি পেলে বৌদি? জানো বৌদি, আইব্রো বেলায় আমিও একজনকে ভালোবাসতাম, কিন্তু বাবা অন্য একজনের সাথে জোর করে বিয়ে দিয়ে দেয়। তারপরে তো এই দশা। বৌদি, আমি তখন পারিনি, কিন্তু তুমি তখন পারো বৌদি। চলে যাও বৌদি, চলে যাও। কি বলছিস স্নেহ? আমি একদম ঠিক বলছি বৌদি। নিজের মনকে এভাবে খুন করো না। নিজের মনকে এভাবে খুন করা যে পাপ। চলে যাও বৌদি, চলে যাও তুমি।
একা থাকতে দে। এসো 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 এসো, এই তো। আজকে কিন্তু ডাবল পয়সা লাগবে, আগে ভাগেই বলে দিলুম। সবসময় তো পয়সা পয়সা করিস কেন বলতো? যে কাজে লাগিয়েছিস সেই খবর কিছু জোগাড় করেছিস? আমি যথাসাধ্য চেষ্টা করছি। এই শোনো, তোমার যদি না পোষায় তুমি আমায় বলে দাও। গতর কাটিয়ে তোমার চ্যাটাং চ্যাটাং কথা শুনতে আমি পারবো। শোন, আই 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 রাগ করিস কেন, রাগ করিস কেন? ওই দেখ মনমতো চলে এসছে, মনমতো চলে এসছে, মনমতো এদিকে এদিকে। এই দেখো দেখো কে এসছে, মনমতো এসেছে, মনমতো। এই তো মনমতো এসে গেছো। কোথায় ছিলে ভায়া? অপেক্ষা করতে করতে ভরা হৃদয় মুজে গেল যে। বলছি তোমার প্রেয়সীটি কোথায়? ওর পেশিনি তোমারই তো চুকচুকানি কিসের? আহা, আমি যে সুন্দরের পূজারি, মরতে যদি হয় তবে সুন্দরের হাতেই মরবো। কি বলো মনমতো? তাহলে ওকে নামতে বলি? হ্যাঁ হ্যাঁ, শুভ কাজে দেরি কেন, যাও। নেমে এসো। লজ্জার কি আছে? আমরা তো সবাই সুন্দরের পূজারি। তো ঘোমটাটা সরিয়ে মুখখানা একবার দেখাও। তোমার চরিত্রের মতোই তোমার মেকআপ অত্যন্ত হাস্যকর। ওটা দাও। আরে এইগুলো খুলো না, এগুলো ফেরত দিতে হবে। আরে সুধামুখী, এ তো আমার ছদ্মবেশ। আমি মনমতোকে হাতে নাতে ধরবো বলেই সব ব্যবস্থা করেছি। আর হরিমতি, ও তো আমার অফিসে কাজ করে, ওর সাথে আমার মানে টিয়ে কিছু নেই। এই মাগি বল না। আমি আর এই সব কিছুর মধ্যে নেই বাবা, আমি বাবা চললাম। এই কোথায় চললি? এই দাঁড়া। আরে কি আশ্চর্য, এতগুলো টাকা নিলি যে। এগুলো বিশ্বাস করো, এগুলো সত্যি নয় সুধামুখী। মনমতো কিন্তু আমার সত্যিকারের প্রেমিক। আমার বুড়ো বেলার, বিয়ের পরেও আমাকে ভুলতে পারেনি। আর আমি বিয়ের পর স্বামীর অবহেলা সইতে পারি, মিথ্যে কথা সইতে পারি, তাই বলে পরকীয়া। আরে দাঁড়াও, তুমি সব বলে দিলে কি করে হবে? আমি ডিটেকটিভ, আমি বলবো। হ্যাঁ, আমি শুরু করছি। আচ্ছা সুধামুখী, এই মনমতো তোমাকে দেখার জন্যই আমাদের বাড়ির সামনে ঘুরঘুর করতো না? মহিমবাবু, আপনি ভাগ্য করে এরকম একজন দেবী পেয়েছেন। হ্যাঁ, এটা সত্যি যে বিয়ের পর আমি সুধামুখীকে
যোগাযোগ করার চেষ্টা করি। তুমি আমার সাথে চলো সুধামুখী, যা হবে আমি বুঝে নেব। তা হয় না মনমত, আমার স্বামী তো কোনো অপরাধ করেননি, আমি ওনাকে ঠকাতে পারবো না। তাহলে তুমি আমার কোনো কথাই শুনবে না? কিসের এত লোক লজ্জা সুধা? তুমি বারবার আমায় এক কথা কেন বলো মনমথ? তাহলে একটা কথা রাখবে বলো। প্রতিদিন সন্ধ্যেবেলা আমি একবার তোমার বাড়ির সামনে এসে দাঁড়াবো, একটা শেষ বাতি জ্বালিয়ে তুমি তোমার দক্ষিণের বারান্দায় এসে একবারটি দাঁড়িয়েও দিনে ওই একটি বার আমি তোমায় দেখতে চাই সুধামুখী। আমাকে এইটুকু সুখ থেকে বঞ্চিত করো না। অসাধারণ। আমি যা বুঝলাম তাতে এটা খুবই জটিল একটা কেস, মানে ঠিক আমি সবসময় যেরকম চাই আর কি। দারুণ দারুণ, সাবাস ভাই মনমথ, সাবাস। তুমি সত্যিই প্রতিভাবান, একেবারে আইবুড়ো বেলা থেকে ডিটেকটিভের ঘরে শীত কেটে বসে আছো। দারুণ জটিল কেস। আমি এদিকে জুজুৎসু আর ভূপতিবাবুকে নিয়ে পড়ে আছি। দারুণ, অত্যন্ত জটিল কেস। সুধামুখী, তুমি ঠিকই বলেছ, আমি তোমার যোগ্য নই। তুমি মনমথর সাথে চলে যাও। হ্যাঁ তাই যাবে, তাই যাবে। ইনি কে? আপনার মতো একটা ক্লিবের সঙ্গে সারাটা জীবন নষ্ট করতে সুধাকে আমি দেব না। তবে যাবার আগে নিজের হাতে দেশের শত্রুকে শেষ করে যাবেন। অরুণাভ চট্টোপাধ্যায়, একদম পালানোর চেষ্টা করবেন না। কি পুলিশ? পুলিশে কি করে এলো? ইউ আর আন্ডার অ্যারেস্ট। মহিমবাবু, আপনি পুলিশে খবর দিয়েছেন? কে? আমি? না না, আমি তো কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো পুলিশ টুলিশ দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দেখছি। এই গোপালবাবু, ওয়াটসন, এখানে কি করছো তোমরা? কি হয়েছে? মহিমবাবু বড় সাহেবের আদেশ, এদের প্রত্যেককে অ্যারেস্ট করুন। গ্রেপ্তার? কি আশ্চর্য গোপালবাবু, এখানে আমি একটা পার্সোনাল কেসের মধ্যে ব্যস্ত আছি। একটা অত্যন্ত জটিল কেস এখানে আমি সলভ করছি, তার মধ্যেখানে ঢুকে পড়ে আপনারা যত সব। এই ওয়াটসন, গোপালবাবুকে নিয়ে যাও, যান। বন্দে মাতরম। দর্শন, এটা ধরতেই হবে। ফোর্স নিয়ে ফিরে আসতে হবে। ডিটেকটিভ মশাই, উঠুন। আমি জানি এই সবকিছু আপনার প্ল্যান। তবে যতই প্ল্যান কষুন, বিপ্লবী অরুণাভ চাটুর্যকে ধরা অত সহজ নয়। আমি ছি, এতদিন ধরে তুমি আমার কাছে এসব কথা লুকিয়ে এসেছো। যে কাজটাকে জীবনের সব থেকে বেশি ঘৃণা করি, সেটা তোমার পেশা। তুমি পুলিশের গোয়েন্দা। যারা স্বাধীনতার জন্য লড়াই করছে, তুমি তাদেরকে এইভাবে ষড়যন্ত্র করে ধরিয়ে দাও। আরে কি আশ্চর্য, সবাই মিলে আমাকে, আমি একজন ডিটেকটিভ, আমি শুধু ক্রিমিনাল চিনি। কে স্বদেশী কে বিদেশি তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার কাজ সততার সাথে করি, আমি কাউকে ঠকাইনি। নৈতিকতা বলে তোমার কিছু নেই? না, নেই। দেশের প্রতি দায়বদ্ধতা বলে তোমার কিছু নেই? না, নেই। কোনো দায়বদ্ধতা নৈতিকতা কিচ্ছু নেই। আমার একমাত্র দায়বদ্ধতা আমার গোয়েন্দাগিরির কাজে। আমি একজন গোয়েন্দা, ডিটেকটিভ, সেটাই আমার একমাত্র পরিচয়।
হুতাশন, সুধামুখী, নাও ধরো। দেশের শত্রুকে শেষ করো সুধা। এ আপনি কি বলছেন মাস্টারমশাই? যা বলছি তাই করো। কি হলো, ধরো। বন্দুক নামা হুতাশন। কি ভুল করতে চলেছে তুমি? তুমি তোমার সিনিয়র অফিসারকে খুন করবে? আমি তো আপনাকে খুন করব না গোপালবাবু। আপনি খুন হবেন বিপ্লবী অরুণাবু চাটুর্যের গুলিতে। মানে লোকে সেরকমই জানবে। নিজের মনকে প্রস্তুত করো, ধরো। সুধা, মাস্টারমশাই আপনি কি করছেন? সরে যাও আমার মতো। গুলি চালাও সুধামুখী। সুধা, সুধা আমার কথা শোনো সুধা। এর ভুল করো না কিন্তু। মানুষ খুন করে কখনো কিচ্ছু পাওয়া যায় না সুধা। মাস্টারমশাই, মাস্টারমশাই সুধাকে বারণ করুন। চালাও সুধামুখী। মাস্টারমশাই চুপ করো আমার মতো। গুলি চালাও। না সুধা, না। কতজন নিরপরাধ অহিংস ছেলে মেয়েদের আপনি সন্ত্রাসবাদী সাজিয়ে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছেন গোপালবাবু। কতজনকে লকআপে রেখে আপনি হত্যা করেছেন শুধুমাত্র নিজের ব্যক্তিগত আক্রোশ মেটাতে। তারপর বিপ্লবী দলের কাছে রটিয়েছেন সেগুলো নাকি মহিমবাবুর কাজ। ছি ছি গোপালবাবু, আপনি মানুষ? কি এত ভাবছো? গুলি চালাও সুধামুখী। সুধা, 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 এরকম করো না সুধা। বন্ধুটা আমায় দিয়ে দাও। এ যেন জলজ্যান্ত ডিটেকটিভ নভেল সুধামুখী। এ যদি আমার স্বপ্ন হয় তাহলে স্বপ্ন ভেঙো না। চালি, গুলি চালিয়ে। গুলি চালাও সুধামুখী। মাস্টারমশাই, মাস্টারমশাই সুধাকে গুলি চালাতে দেবেন না। চালিয়ে দাও। আপনি বন্দুক আমাকে দিন, আমি গুলি চালাচ্ছি। সুধা, চালাও সুধামুখী। সুধা করো না, সুধা গুলি চালিয়ে না, আমার করো না সুধা। চালাও। দাঁড়াও হুতাশন, তুমি ভুলে যাচ্ছ আমাদের কাজটা কি। আমরা স্পাই গোপালবাবু। আমাদের কাজটাই বিশ্বাসঘাতকতার। কিন্তু সেই বিশ্বাসঘাতকদের মধ্যেও একটা পারস্পরিক বিশ্বাসের জায়গা থাকে। আপনি সেই বিশ্বাসটা ভেঙেছেন। আপনার মতো লোকের আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমাকে ক্ষমা করে হুতাশন। চালাও সুধামুখী। চালাও। মাস্টারমশাই আপনাকে কিন্তু বাধ্য করছেন। সুধামুখী, সুধামুখী, তোমার সেই সব শহীদ ভাইদের কথা মনে করো যাদের তুমি ভাই ফোঁটা দিতে। তাদের প্রত্যেকের ফাঁসির জন্য দায়ী এই লোকটাই। এর জন্য তোমার মনে কোনো দুর্বলতা থাকতে পারে না। এ দায়ভার তোমায় সারা জীবন বয়ে নিয়ে চলতে হবে কিন্তু সুধা। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলে সুখদা জন। মা ভালো সুখদা জন। চালাও, গুলিতে চালাও। কি হলো? আর তুমি বন্দুকটা ঠিক করে ধরোনি। আমি কি অসুবিধা হচ্ছে বলো? আমি তোমায় দেখিয়ে দেবো। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সুধা, সুধা, মেরে ফেললাম অদ্ভুত। ওঠো সুধা, চলো আমাদের যেতে হবে। এখানে থাকা যাবে না, পুলিশ আছে। চলো সুধা, চলো, ওঠো, 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 চলো, চলো, চলো। বাবু, কি হলো? সর্বনাশ হলো গো। ও বাবু, 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 হাসপাতালে নিয়ে যেতে হবে। ওগো, কে কোথায় আছো গো? হাসপাতাল নিয়ে যেতে হবে। কি বাবু, আপনি বেঁচে আছেন? ডিটেকটিভটা কে ওয়াটসন? আগে আপনি বাবু। তবে এই দেখো।
অনেক স্বাদ করে এটা বানিয়েছিলাম, এতদিনে কাজে লাগলো। আপনি সবসময় এটা পরে বাইরে বেরোতেন? সব সময় পরে কেন বাইরে বেরোবো? আর ওই মনমতো ছোঁড়া আমায় মারতে চেয়েছিল না। আমার কতদিনের শখ জানো, কোনো ক্রিমিনাল আমাকে গুলি করতে চাইবে আর এই বর্ম পরে আমি বেঁচে যাব, পুরো ডিটেকটিভ নভেলে যেরকম হয়। এতদিন বাদে আমার এই স্বপ্ন আমার বউয়ের হাতেই পূরণ হলো। ওহ, আজ বড় আনন্দের দিন ওয়াটসন। কিন্তু ওই ছোকরা যে বৌঠানকে নিয়ে পালিয়ে গেল বাবু। হ্যাঁ, ও যাকগে যাক, জীবনে অন্তত একবার নৈতিক কাজ করলাম তোমার বৌঠানের মতে। যাই বলো, সর্বক্ষণ ক্রিমিনালদের প্যাঁচ পয়জার খুঁজতে খুঁজতে আমি নিজেও বেশ পাকা একজন ক্রিমিনাল হয়ে উঠেছি। কি বল ওয়াটসন? আপনি বৌঠানকে ভালোবাসতেন না বাবু? বাবু, হ্যাঁ, এই বেশ ভালো হয়েছে ওয়াটসন। ও ভালো থাকবে আর আমিও। আপনাকে যত দেখছি তত তাক লেগে যাচ্ছে বাবু। তাই না? আমার নিজেরও। ও দাঁড়াও, ধরো এই নাও, এগুলো ফেরত দিয়ে দিও। আগে চলো। কোথায়? এ কি, নতুন তদন্তে নামতে হবে না? চলুন। যাই বলো ওয়াটসন, এই জিনিসখানা পড়ে থাকলে কোনো চিন্তাই নেই। জব্বর জিনিস। তোমার একখানা চাই নাকি? ওরে মন্দ হয় না বাবু। এই দাঁড়াও দাঁড়াও, আবার কি হলো? সাবধানে। কি আছে নাকি বাবু? না, এই ফাঁকা। চলুন চলুন।